Herzlichen willkommen alle. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের জার্মান গ্রামার ক্লাসের টপিক হচ্ছে ভেক্সেল প্রিপোজিশনিং। আমরা ইতিমধ্যে অ্যাকুজাটিভ আর ডাটিভ প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা যে প্রিপোজিশনগুলো দেখব সেগুলো হচ্ছে সেন্টেন্স ভেদে অ্যাকুজাটিভও হতে পারে আবার ডাটিভও হতে পারে। সেটা কিভাবে হবে আমরা হচ্ছে এটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তো ফার্স্টে আগে আমরা ভেক্সেল প্রিপোজিশনগুলো চিনে নিই। ইন ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, যেটা বোঝায়। আন মানে হচ্ছে পাশে, সংস্পর্শে। ধরেন হচ্ছে আমরা বললাম যে ছবিটি দেয়ালের পাশে লেগে আছে, মানে কি দেয়ালের সাথে লেগে আছে, তার মানে পাশে, সংস্পর্শে। আবার যদি বলি যে চেয়ারটি দেয়ালের পাশে আছে, তখন কি বোঝাবো? নেবেন মানে পাশে, কিন্তু কোনো টাচ নেই বা সংস্পর্শে নেই। আউফ মানে হচ্ছে উপরে, সংস্পর্শে। যেমন আমি মাথার উপরে টুপিটি পরে আছি, তাই টুপিটা কি আমার মাথার সংস্পর্শে আছে। আবার উইবার মানে হচ্ছে উপরে, যেমন আমার মাথার উপরে ফ্যান আছে, কিন্তু ফ্যানটা কিন্তু আমার মাথার সংস্পর্শে নেই। তো যখন হচ্ছে আউফ ইউজ করব তখন আমরা বোঝাবো উপরে, সংস্পর্শে। আর উইবার দিয়ে বোঝাবো উপরে। ফর মানে হচ্ছে সামনে। হিন্টার মানে হচ্ছে পেছনে। উন্টার মানে নিচে। আর নেবেন মানে হচ্ছে পাশে বাট সংস্পর্শে না। সুইশেন মানে হচ্ছে মাঝখানে। এই কয়টা আমাদের ভেক্সেল প্রিপোজিশন রয়েছে। এখন আমরা দেখব যে এই প্রিপোজিশন গুলা কোন কোন ক্ষেত্রে ডাটিভ হবে এবং কোন কোন ক্ষেত্রে অ্যাকুজাটিভ হবে। ভেক্সেল প্রিপোজিশন মিড ডাটিভ অ্যান্ড অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ কোন কোন ক্ষেত্রে হবে? যখন যেসব ভার্ব দিয়ে মোশন বা গতি বোঝাবে বা ডিরেকশন বা দিক বোঝাবে, তখন আমরা অ্যাকুজাটিভ ভাবে ইউজ করব ভেক্সেল প্রিপোজিশন গুলা। আর এটা নট ইন আ এনক্লোজড এরিয়া, মানে হচ্ছে কোনো বদ্ধ জায়গায় ঘটবে না। এটা ঘটবে কি, ধরেন আমরা বাসা থেকে পার্কে যাচ্ছি, এটা কিন্তু কোনো বদ্ধ জায়গা বোঝাচ্ছে না। সেসব ক্ষেত্রে মোশনও আছে, যেমন আমি বাসা থেকে পার্কে যাচ্ছি, একটা ডিরেকশন আছে, সাথে মোশন আছে, এবং এটা কি একটা বদ্ধ জায়গা না। সেসব ক্ষেত্রে আমরা অ্যাকুজাটিভটা ইউজ করব। আর ডাটিভ আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব? যখন কোনো মোশন থাকবে না এবং একটা স্পেসিফিক লোকেশন বোঝাবে, সাথে এটা একটি এনক্লোজড এরিয়া বা বদ্ধ জায়গায় ঘটবে। যেমন টেবিলের উপর বইটি রাখা আছে। এখন টেবিলের উপর বইটি রাখা আছে, এটা কি কোনো গতি আছে? বা এটা কি একটা স্পেসিফিক লোকেশন? বলতেছি না যে টেবিলের উপরেই রাখা আছে, আর এটা একটা বদ্ধ জায়গার মধ্যে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ডাটিভটা ইউজ করব। মেইন এই কথা মনে রাখতে হবে, যেমন যেসব ভার্ব রয়েছে কমেন, গেহেন, স্পিলেন, স্পিঙ্গেন, লাউফেন, এসব ভার্ব গুলা কি মোশন ভার্ব। এসব ভার্বের ক্ষেত্রে এবং যখন আমরা দেখবো জিনিসটা কি একটা এনক্লোজ জায়গা বা বদ্ধ জায়গায় ঘটছে না, তখন আমরা অ্যাকুজাটিভটা ইউজ করব। আর যখন যেসব ভার্ব দিয়ে কি কোনো মোশন বোঝাবে না, যেমন বসে থাকা বা হচ্ছে একটা জায়গার বদ্ধ জায়গার মধ্যে বাচ্চারা খেলছে, তো এখানে কি বাচ্চারা খেলছে, এটা মোশন হচ্ছে, কিন্তু যে জায়গাটার মধ্যে খেলছে ওই জায়গাটা কি বদ্ধ জায়গা। সেজন্য এইসব ক্ষেত্রে আমরা ডাটিভটা ইউজ করব। চলুন আমরা এখন এক্সাম্পল দেখে আইডেন্টিফাই করার ট্রাই করি। যেমন স্টেলেন। স্টেলেন এই ভার্বটার মানে হচ্ছে টু পুট সামথিং, কোনো কিছু রাখা। এখন আমি যদি বললাম যে এয়ার স্টেলড দি ভাজে নেবেন দেন ফেন্স্টার, সে হচ্ছে দি ভাজে মানে হচ্ছে ফুলদানিটি, সে ফুলদানিটি রেখেছে জানালার পাশে। তাহলে জানালার পাশে সে রেখেছে, এখানে একটা মোশন আছে না, যে আমি জিনিসটা রাখলাম, আমার হাতের থেকে নিয়ে টেবিলের উপর রাখলাম বা জানালার পাশে রাখলাম, এটা কি একটা মোশন বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের এটা অ্যাকুজাটিভ হচ্ছে, এই যে নেবেনের জন্য দেয়ার ফেন্সটারটা দেন ফেন্সটার হয়ে যাচ্ছে। এখন ধরেন আমরা হচ্ছে ডাটিভ কখন হবে? যেমন স্টেহেন। স্টেহেন মানে কি অলরেডি দাঁড়িয়ে থাকা। তাহলে এখানে লেখা রয়েছে দি ভাজে স্টেট নেবেন দেম ফেন্সটার। দি ভাজে মানে হচ্ছে ফুলদানিটি অলরেডি কি অবস্থান করে আছে বা দাঁড়িয়ে আছে ফেন্সটারের পাশে। এজন্য নেবেনের জন্য হয়েছে দেয়ারটা দেম হয়েছে, কারণ আমরা বুঝেছি যখন হচ্ছে কোনো মোশন থাকবে না তখন আমরা ডাটিভটা ইউজ করব। সেজন্য নেবেন দেম ফেন্সটার হয়েছে।
তা আশা করি বুঝতে পেরেছেন কখন আমরা অ্যাকুজাটিভটা ইউজ করব আর কখন আমরা ডাটিভটা ইউজ করব। যখন এখানে একটা মোশন বোঝাচ্ছে, যেমন আমি হাতের থেকে ফুলদানিটা নিয়ে ফেন্সটারের পাশে রেখেছি, আর যেহেতু পাশে রেখেছি কিন্তু সংস্পর্শে না, সেজন্য নেবেনটা ইউজ হয়েছে। আর যদি একদম জানালার সাথে লাগিয়ে রাখতাম তাহলে আমাদের কোনটা ইউজ হতো? আনইউজ হতো, যেটা পাশে বা সংস্পর্শে। যদি আমরা বলতাম ধরেন আহ ছবিটি দেয়ালের সাথে লাগিয়ে রাখছি, তার মানে কি দেয়ালের পাশে সংস্পর্শে লাগিয়ে রাখছি, তখন কিন্তু আমরা নেবেন ইউজ করতে পারতাম না, তখন আমরা ইউজ করতাম হচ্ছে আন। কিন্তু আমরা ফুলদানি কি জানালার সাথে লাগিয়ে রাখি নাই, জানালার পাশে রেখে দিয়েছি, তখন আমরা নেবেনটা ইউজ করছি। হুম। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে জেটসেন। জেটসেন ভার্বটার মানে হচ্ছে টু সিট, বসা। যেমন এখানে লেখা রয়েছে ইশ জেটসে মিশ zwischen ডিশ উন্ড ইন, আমি বসেছি তোমার এবং তার মাঝখানে। তাহলে যেহেতু এখানে কি আমি বসেছি, তাহলে এই জন্য কি হয়েছে, এয়ারটা ইন হয়েছে আর দুটা ডিশ হয়েছে। zwischen মানে কি মাঝখানে। এখন ধরেন আমি যদি বললাম যে আমি অলরেডি বসে আছি, তখন এটা হচ্ছে জিটসেন। জিটসেন মানে কি বসে থাকা। Ich sitze zwischen dir und ihm, আমি অলরেডি বসে আছি তোমার এবং তার মাঝখানে। এই জন্য zwischen এটার জন্য কি হয়েছে, ডিয়ার হয়েছে দুটা, এবং হচ্ছে এয়ারটা ইম হয়েছে, ডাটিভ হয়েছে। একটা মোশন একটা স্ট্যাটিক। একটু ক্লিয়ার? হুম। আচ্ছা, এরপরটা দেখি আমরা। এরপরে হচ্ছে হ্যাঙ্গেন। এই হ্যাঙ্গেন ভার্ব দিয়ে আমরা দুইটা বোঝাতে পারি। যেমন আমি যদি বলি যে জামাটা হচ্ছে ঝুলিয়ে রেখেছি, তাহলে আমি জামাটা ঝুলাচ্ছি, এটা কি মোশন হচ্ছে না যে আমি ঝুলাচ্ছি? হুম। হুম। আবার আমি যদি বলি কি জামাটা অলরেডি ঝোলানো আছে, তখন কি এটা কোনো মোশন রয়েছে? এটা তো অলরেডি ঝোলানোই রয়েছে। যখন আমরা বলবো যে আমি জামাটা ঝুলিয়েছি, তখন এটা অ্যাকুজাটিভ হয়ে যাচ্ছে। আর জামাটা যখন অলরেডি ঝুলে আছে আমি দেখছি, এটা কি কোনো মোশন নাই, তার মানে এটা ডাটিভ। জি, যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, ইস হ্যাঙ্গে দাস বিল্ড উইবার দাস সোফা, আমি সোফার উপরে ছবিটি ঝুলিয়ে রেখেছি। তাহলে কি আমি ছবিটা ঝুলালাম সোফার উপরে, সেজন্য এটা কি হয়েছে, দাস সোফা। অ্যাকুজাটিভের জন্য কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এখন যখন আমি বলছি দাস বিল্ড হ্যান্ড উইবার দেম সোফা, ছবিটা কি সোফার উপরে ঝোলানো রয়েছে, সেজন্য উইবারের জন্য দাসটা কি হয়ে গিয়েছে, দেম হয়ে গিয়েছে। ছবিটি সোফার উপরে ঝোলানো আছে। দেন আমরা দেখি আর কিছু এক্সাম্পল, যেমন হচ্ছে লেগেন। লেগেন মানে হচ্ছে টু পুট সামথিং হরিজন্টালি, কোনো কিছু রাখা সমতল ভাবে। আর লিগেন, লিগেন মানে কি অলরেডি যেটা প্লেসড বা অলরেডি ওইটা কি ওই জায়গাতেই আছে, ইতিমধ্যে কোনো কিছু রাখা আছে। এখন যখন আমরা লিগেন দিয়ে একটা সেন্টেন্স ইউজ করব, ইস লেগে দাস বুক আউফ দেম টিস, আমি টেবিলের উপরে বইটি রেখেছি। তার মানে আমি বইটি রেখেছি, এজন্য মোশন রয়েছে, তাই এটা অ্যাকুজাটিভ হয়ে যাচ্ছে, সেজন্য আউফের পরে কি হচ্ছে, দেন টিস হচ্ছে, দেয়ার টিসটা। আরেকটা এক্সাম্পল দেখি, জি লেট দাস বুক উন্টার দেন টিস, সে বইটি রেখেছে টেবিলের নিচে। তাহলে সে রেখেছে এটাতেও মোশন রয়েছে, সেজন্য উনটার জন্য কি হয়েছে, দেয়ারটা দেন হয়ে গিয়েছে। এখন ধরেন আমরা এভাবে দেখি, দাস বুক লিট আউফ দেম টিস, বইটা কি টেবিলের উপর অলরেডি রাখা রয়েছে, তার মানে কি এটা কোনো মোশন নেই, তাই আউফের পরে দেয়ারটা কি হয়েছে, দেম হয়েছে, ডাটিভের জন্য। দাস বুক লিক্ট উন্টার দেম টিস, বইটি টেবিলের নিচে রাখা রয়েছে, সেজন্য উন্টারের জন্য দেয়ারটা দেম হয়ে গিয়েছে, দেম টিস। এই দুইটা ডাটিভ হচ্ছে, কারণ এই দুটার কি কোনো মোশন নেই, বইটা অলরেডি টেবিলের উপরে বা টেবিলের নিচে রাখা রয়েছে। আর এই দুটার মধ্যে আমি বা সে বইটি রেখেছি টেবিলের উপরে বা টেবিলের নিচে, সেজন্য এটা অ্যাকুজাটিভ হচ্ছে। নেক্সট আমরা দেখি দেয়ার পার্ক। এটা কি পার্কের আর্টিকেল হচ্ছে দেয়ার পার্ক। এখন এখানে একটা সেন্টেন্স রয়েছে, দি কিন্ডার গেহেন ইন দেন পার্ক, তাহলে বাচ্চারা যাচ্ছে বা বাচ্চারা যাবে পার্কে। এটা কি একটা মোশন রয়েছে না, বাচ্চারা বাসা থেকে বা স্কুল থেকে পার্কে যাবে, হুম। সেজন্য এটা কি অ্যাকুজাটিভ হচ্ছে। এটা আমরা কোনটা দিয়ে কোশ্চেন করতে পারি যে wohin,
wohin দিয়ে কোশ্চেন করলে আমরা যেটা উত্তর পাবো সেটা আমাদের অ্যাকুজাটিভ হবে। শিশুরা পার্কে যাচ্ছে, একটা মুভমেন্ট বা ডিরেকশন বোঝাচ্ছে। এখন ধরেন এখানে লেখা রয়েছে দি কিন্ডার জিন্ড ইম দেম পার্ক, বাচ্চারা কি অলরেডি পার্কে রয়েছে, তাহলে কি এটা কোনো মোশন নেই, একটা স্পেসিফিক লোকেশনে রয়েছে, সেজন্য এটা ডাটিভ। আর এটা আমরা জিজ্ঞেস করতে পারি না যে বাচ্চারা কোথায় রয়েছে, তার মানে আমাদের ভো দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা ভো দিয়ে কোশ্চেন করলে আমরা ডাটিভটা পাবো। শিশুরা পার্কে আছে। দি কিন্ডার স্পিলেন ইন দেম পার্ক, এটাকে একটা স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে যে বাচ্চারা পার্কের ভিতরে খেলছে, তার মানে স্পেসিফিক লোকেশন, সেই জন্য এটা ডাটিভ হচ্ছে। আর এটাও কি ইম ওর্ড, কোন জায়গায় খেলছে, ভো দিয়ে এটা কোশ্চেন করলেও কি আমরা ডাটিভ পাচ্ছি। তো যে কোনো ক্ষেত্রে আমরা যখন ভো দিয়ে কোশ্চেন করব আমরা তখন ডাটিভটা পাবো, আর ভো হিন দিয়ে কোশ্চেন করলে আমরা সেটা অ্যাকুজাটিভটা পাবো। আর যেহেতু যে এখানে ডাটিভ হয়েছে তাই এখানে ইন দেম পার্ট হয়েছে। এখন হচ্ছে এটা শর্টকাট দেখাচ্ছি, ইন প্লাস দেম, এটা হতে পারে হচ্ছে ইম, তারপরে আন প্লাস দেম, এটা হতে পারে আম। এই দুইটা শর্টকাট মনে রাখতে পারেন। তো যখন ইন দেম পার্ট, এই যে ইন দেম পার্ট, এটাকে আমরা কি লিখতে পারি, ইম পার্ক ডিরেক্টলি। আবার যদি এরকম আসে যে আন দেম, তাহলে এটা আমরা ডিরেক্টলি কি লিখতে পারি, আম। আশা করি এক্সপ্লেনেশন গুলো বুঝতে পেরেছেন, কখন আমরা অ্যাকুজাটিভ ইউজ করব আর কখন আমরা ডাটিভ ইউজ করব। এই জিনিসটা হচ্ছে আমাদের একদম ক্লিয়ার ভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এটা আমাদের A to B1-এ যে অনেকে দেখা যায় ঘাটতি থেকে যায়। তো আমরা চেষ্টা করব A1-এই যাতে আমাদের এই ঘাটতিটা পূরণ হয়, যাতে আমাদের A2 আর B1-এ যে আবার এই জিনিসগুলো রিপিট না করতে হয়। আমরা এখান থেকে কি বেসটা স্ট্রং করে নিয়ে A2-তে যেতে পারি। যেহেতু আমরা টপিকটা এক্সপ্লেনেশন হলো, এখন আমরা ড্রামাটিভ অ্যাক্টিভ বুক থেকে একটু সলভ করব। ভেক্সেল প্রেপোজিশন এন্ড ইন ডাটিভ, এখানে সবগুলো ডাটিভেই দেখিয়েছে। যেমন ইন, ইন প্লাস দেম, ইম হয়ে যায়, আমি মাত্রই দেখালাম। তাহলে এটা কি ছিল, মানে দেয়ার মুন্ড, দেয়ার মুন্ড মানে হচ্ছে মাউথ। তাহলে এখানে কি হয়েছে, যেহেতু মুখের মধ্যে ডাটিভ বোঝাচ্ছে, তাই ইনটা হয়ে গিয়েছে ইন প্লাস দেম, দেয়ারটা দেম হয়েছে ডাটিভের জন্য, এজন্য ইম হয়েছে। ইম মুন্ড হাট সি আইনেন ললি, তার মুখের মধ্যে সে একটা ললিপপ বা চকলেট আছে। আন, আন মানে কি পাশে সংস্পর্শে লাগানো, আন দেয়ার টাসে জিটস ইন স্মেটারলিন, এই যে তার যে টাসে বা ব্যাগ, তার পাশে লেগে বসে আছে একটা কি বাটারফ্লাই, এই জন্য কি হয়েছে, দি টাসের জায়গায় আনের জন্য দেয়ার টাসে হয়ে গিয়েছে ডাটিভ। আউফ মানে হচ্ছে উপরে সংস্পর্শে, জি ট্র্যাক্ট আউফ দেম কোফ আইনেন পুট, সে তার মাথায় পরিধান করে আছে, তার মাথার উপরে পরিধান করে আছে একটা টুপি, সেজন্য আউফ দেম কোফ হয়েছে দেয়ার কোফটা। ফর মানে হচ্ছে সামনে, ফর ইহার জিটস আইন হাসেন, এই যে এটা বলা হয়েছে, তার সামনে বসে আছে একটা হাসেন, এজন্য ইহারটা জিটা কি হয়ে গিয়েছে, ইহার হয়ে গিয়েছে। হিন্টার, হিন্টার মানে হচ্ছে পিছে, হিন্টার ইহার স্টেট আইন লইভে, তার পিছে একটা কি এই যে লইভে বা সিংহ বসে আছে বা দাঁড়িয়ে আছে। তাহলে এই যে হিন্টার ইহার হয়েছে জিটা। তারপর হচ্ছে উইবার, উইবার মানে হচ্ছে উপরে বাট সংস্পর্শে না, উইবার ইহার ফ্লিট আইন ফকেল, তার মাথার উপর দিয়ে একটা কি পাখি উঠছে। উন্টার মানে হচ্ছে নিচে, উন্টার ইহারেন ফ্রুসেন ইস্ট গ্রুইসেন গ্রাস, তার পায়ের নিচে হচ্ছে গ্রিন কালারের গ্রাস, এই জন্য কি এই যে ফ্লুসেন প্লুরাল, সেজন্য আমরা কি জানি ডাটিভের জন্য প্লুরাল হলে লাস্টে একটা এন যুক্ত হয়, আর হচ্ছে এই যে নাউনের পাশে একটা এন যুক্ত হয়। মেইন ওয়ার্ডটা হচ্ছে ফুইজে, ফুইজের, এটা হচ্ছে ডাটিভের জন্য কি হয়ে গিয়েছে, ইহারেন ফুইজেন, লাস্টে একটা এন যুক্ত হয়েছে। এরপরে হচ্ছে নেবেন মানে হচ্ছে পাশে, নেবেন দেম ম্যাটশেন স্টেট আইনে টাসে,
এই ম্যাটশেন বা হচ্ছে এই বালিটাটার পাশে কি একটা ব্যাড রাখা রয়েছে, সেজন্য নেবেন। যেহেতু ম্যাটশেন, দাস ম্যাটশেন, এটা ডাটিভের জন্য দেম হয়েছে। স্ভিশেন মানে হচ্ছে মাঝখানে। জি স্টেট স্ভিশেন সোয়াই বয়মেন, দুইটা গাছের মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে, সেজন্য সোয়াই বয়মেন লাস্টে একটা এন যুক্ত হয়েছে। আর স্ভিশেন এটার জন্য ডাটিভ হয়েছে। এরপরে আমরা শর্টকাট দেখেছিলাম হচ্ছে আন প্লাস দেম আম হয়, ইন প্লাস দেম হয় হচ্ছে ইম। আর আমাদের ডাটিভকে পেতে ও দিয়ে প্রশ্ন করতে হবে। এখন চলুন আমরা নাম্বার 1টা সলভ করি। ফার্স্টে এটা সলভ করি। এটা কি বলুন তো? উপরে এবং কি সংস্পর্শে না, টেবিলের উপরে, হুম। তাহলে এটা কি হবে? আউ। আউফ। তারপরে এটা পাশে সংস্পর্শে না, তাহলে কি হ্যাঁ। হবে? আন। আন। হুম। এটা পাশে কিন্তু সংস্পর্শে না কিন্তু, তাহলে এটা কি হবে? রুবেন। না। নেবেন। নেবেন। এরপরে এটা কি দুইটা টেবিলের পায়ার মাঝখানে, এটা কি হবে? স্ভিশেন। এটা হচ্ছে নিচে, তাহলে কি হবে? উনটার। উন্টার। এটা সামনে, তাহলে কি হবে? ফোর। ফর। ফোর। পিছে, তাহলে কি হবে? হিন্টার। হিন্টার। এবং এটা কি উপরে বাট সংস্পর্শে না, তাহলে এটা কি হবে? উইবার। উইবার। আচ্ছা। এখন আমরা 6 নাম্বারটা সলভ করি। এখানে কি বলেছে? সবগুলো ভো দিয়ে কোশ্চেন করেছে। ভো মানে হচ্ছে কোথায়, একটা স্পেসিফিক প্লেস, তাহলে এগুলো সবগুলো কি ডাটিভ হবে। আমাদের ইন, আন, ওডেয়ার, আউফ এটা দিয়ে কি এগুলা ফিল আপ করতে হবে। তাহলে ভো জিন জি ব্লুমে, ফ্লাওয়ার গুলা কোথায়? এই ভাসটার ভিতরে না, তাহলে কি হবে? ইন দেয়ার ভাজে। ভো ইস্ট দি ভাজে, এই যে এই ভাজেটা কোথায়? আমরা বলবো না যে টেবিলের উপরে, হুম। তাহলে উপরে কি হবে? ওই উপরে হচ্ছে আউফ। জি, আউস দেম টিস, টেবিলের হুম। উপরে। হুম। ভো ইস্ট দেয়ার টিস, টেবিলটা কোথায়? ফেন্সটার, তাহলে ফেন্সটারের পাশে বলবো হুম। আন। আন। ভো ইজ দি ফ্ল্যাশে, বোতলটি কোথায়? দেম বডেন, বডেন মানে হচ্ছে ফ্লোর, তাহলে আমরা কি বলবো? ফ্লোরের উপরে বলবো না, উপরে। হ্যাঁ, তাহলে তাহলে আউফ। হ্যাঁ আউফ। এরপরে হচ্ছে ভো ইস্ট দেয়ার ওয়াইন, ওয়াইনটা কোথায়? দেয়ার ফ্লাশে, তার মানে কি বোতলের ভিতরে, হুম। কি হবে? ইন। ইন। হুম। ভো ইস্ট দি ল্যাম্পে, ল্যাম্পটা কোথায়? ডেকে মানে হচ্ছে সিলিং বোঝায় বা হচ্ছে ব্ল্যাঙ্কেটও বোঝায়, তো আমরা কি বলবো? যে সিলিং বা ব্ল্যাঙ্কেটের পাশে ল্যাম্পটা। হুম। আন হবে। হুম। ভো ইজ দাস বিল্ড, বিল্ড মানে হচ্ছে ছবি, ছবিটি কোথায়? দেয়ার ভান্ড মানে হচ্ছে ওয়াল, দি হুম। ভান্ডটা দেয়ার ভান্ড হয়ে গিয়েছে ডাটিভের জন্য, ওয়ালের সাথে লাগানো, তাহলে আন। আন। তারপরে হচ্ছে ভো ইজ দাস আউটো, গাড়িটি কোথায়? দেম বিল্ড, তার মানে কি ছবির ভিতরে গাড়িটি। হুম। তাহলে ইন দেম বিল। জি, ইন দেম বিল্ড। নেক্সট হচ্ছে আমরা ড্রাই নাম্বারটা সলভ করি। ইস ভনে জেয়ার গুনশেষ মানে হচ্ছে আমি অনেক কম খরচে বসবাস করি বা অনেক চিপ। ইন মাইনেম হাউস, আমার বাসায়। ইস্ট আইনে ব্যাটারাই, আমার বাসায় একটা ব্যাটারাই রয়েছে। ইন ড্যাশ ব্যাটারাই কান ইস শোন মর্গেন ওম জিবেন ওর ফ্রিশে ব্রোডশেন বেকমেন, আমি কি পারি আমার ব্যাটারাই থেকে প্রতিদিন সকালবেলা 7টা বাজে একদম ফ্রেশ ব্রেড নিতে বা ফ্রেশ ব্রেড পেতে। বেটারাই আর্টিকেল হচ্ছে দি, যেহেতু ইন আর এটার জন্য কি ডাটিভ হয়ে যাচ্ছে, তাহলে হুম। ডাটিভের জন্য দিটা হয়ে যায় দেয়ার, তাহলে হবে ইন দেয়ার বাটারাই কান ইস শোন মর্গেন্স, বেটারাইতে আমি পারি প্রতিদিন সকালে 7টা বাজে একদম ফ্রেশ ব্রড রিসিভ করতে। লিন্স নেবেন মাইন্ড, লিন্স মানে হচ্ছে লেফটে, বা। হুম। হ্যাঁ, লিডস নেবেন মাইন ড্যাশ হাউস ইস্ট আইন সুপার মার্কেট, তার মানে কি আমার বাসার লেফটে একটা সুপার মার্কেট রয়েছে, তাহলে কি হবে আমার বাসা? মাই নেম হাউস। উন্ড
rechts neben meinem Haus ist ein Blumengeschäft, এবং আমার বাসার রাইটে একটা ফুলের দোকান রয়েছে। তাহলে এটা মাই নেম হবে ডাটিভের জন্য। লাইডার মানে হচ্ছে আনফরচুনেটলি, লাইডার স্টেহেন আউফ স্ট্রাসে ফর ড্যাশ হাইসান ইমার ফিলে আউটোস। লাইডার মানে হচ্ছে আনফরচুনেটলি, রাস্তার উপরে সবগুলা, ফর বলেছে না, তার মানে কি সবগুলো বাসার সামনে অনেক গাড়ি থাকে, তার মানে কি গাড়ি চললে অনেক আওয়াজ হয়। হুম তাহলে লাইডার আউফ দি স্ট্রাসে, এটা কি হয়ে যাবে দেয়ার স্ট্রাসে। হুম ফর যেহেতু হয়সান প্লুরাল, তাহলে কি হবে ফর দেন হয়সান, DEN প্লুরালের জন্য। হুম তাহলে কি হবে auf der Straße vor den Häusern immer viele Autos। সবসময় কি রাস্তার উপরে বাসাগুলোর সামনে অনেক গাড়ি থাকে। auf der anderen Straße Seite, Straße Seite মানে কি অন্য Straße লোকেশনে, ist eine Apotheke একটা ওষুধের দোকান রয়েছে, und ein Friseur এবং একটি কি চুল কাটার দোকান রয়েছে। তাহলে Straße Seite এটা আর্টিকেল কি দি, এটার জন্য কি হয়ে যাবে দেয়ার হয়ে যাবে। Zwischen ড্যাশ Apotheke und ড্যাশ Friseur, তাহলে Friseur এর জন্য কি হবে দেম হয়ে যাবে, যেহেতু কি ein Friseur, হুম আর Apotheke আইনে, তাহলে এটার জন্য কি হয়ে যাবে দেয়ার হয়ে যাবে, দিটা দেয়ার হয়ে যাবে। তাহলে কি হবে দেয়ার Apotheke und dem Friseur ist ein Park, তার মানে Apotheke আর হচ্ছে ফ্রিজয়ারের মাঝখানে একটা পার্ক রয়েছে। হুম যে তারপরে পার্কের মধ্যে হবে, তার মানে ইম পার্ক, হুম ইম পার্ক গিফট এস আইনেন কিন্ডার স্পিল প্লাটস, পার্কের মধ্যে একটা বাচ্চাদের খেলার প্লেস রয়েছে। আউফ ড্যাশ স্পিল প্লাটস, স্পিল প্লাটস এর আর্টিকেলটি দেয়ার স্পিল প্লাটস, তাহলে কি হবে আউফ দেম স্পিল প্লাটস স্পিলেন ইমার ফিলে কিন্ডার, খেলার জায়গার উপরে অনেকগুলো বাচ্চা খেলে। নেক্সট আমরা দেখি আমাদের ভেক্সেল প্রিপোজিশন মিট ডাটিভ und অ্যাকুজাটিভ। এখন হচ্ছে আমরা এতক্ষণ ডাটিভের জন্য দেখলাম, আমরা এখন আমরা অ্যাকুজাটিভের জন্য দেখি। যেমন এখানে কি বলা রয়েছে দেয়ার ললি ফেল্ট ইন দি টাসে, তার মানে কি চকলেটটি ব্যাগের উপরে পড়ে গিয়েছে, এটা একটা মোশন রয়েছে না, চকলেটটি পড়েছে, এই যে হুম উপরে পড়েছে, হুম তাহলে ইনের জন্য দি টাসেটা কি হয়েছে দি টাসে হয়েছে, অ্যাকুজাটিভে রয়ে গিয়েছে। দেয়ার স্মেট্টারলিং ফ্লিট আন দেম বাউন, তার মানে কি গাছের মধ্যে এই যে প্রজাপতিটি উড়ে গিয়েছে, মোশন রয়েছে, তাই আন দেয়ারটা হয়ে গিয়েছে দেন বাউন। দেয়ার লোইভে স্প্রিন্ট আউফ দেম বর্ডেন, সিংহটি দৌড়ে আসলো মেঝের উপরে, তাহলে আউফটা দেয়ারটা হয়ে গেল দেন, কারণ ও দৌড়ে আসে মোশন রয়েছে। দেয়ার হুড ফেল্ড ফর দেন লোভেন, তাহলে কি হয়ে গিয়েছে এই যে টুপিটি পড়ে গিয়েছে লোভেনের সামনে, এই জন্য কি হয়েছে ফর দেয়ার লোভেনটা হয়ে গিয়েছে দেন লোভেন। দাস ম্যাটশেন লয়েফট হিন্টার দেন বাউম, এই যে এই বালিটারটি কি করেছে গাছের পিছনে চলে গিয়েছে, যেহেতু হিন্টার দেয়ার বাউমটা হয়ে গিয়েছে দেন বাউম। দেয়ার ফরেল ফ্লিট উইবার দেন বাউম, পাখিটি গাছের উপর দিয়ে কি উড়ে গিয়েছে, তাহলে কি হবে উইবারের জন্য দেয়ার বাউমটা দেন বাউম হয়েছে। দেয়ার হাজে লাউফট উন্টার দেন হুড, এই যে এই খরগোশটি টুপির নিচে চলে গিয়েছে, সেজন্য উন্টার দেয়ার হুডটা হয়েছে দেন হুড। দেয়ার হুড ফেল্ট নেবেন দি টাসে, টুপিটা টাসের পাশে পড়েছে, তাহলে এই যে নেবেন এটার জন্য দি টাসে হয়েছে। স্বিশেন দেয়ার লোইভে স্প্রিন্ট স্বিশেন দি বয়মে, এই যে দুইটা গাছের মাঝখানে কি লোভেনটা দৌড়িয়েছে, সেজন্য দি বয়মে এটা কোনো চেঞ্জ হয়নি, কারণ অ্যাকুজাটিভের জন্য কোনো চেঞ্জ হয় না। তাহলে এই যে ভোহিন দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যাকুজাটিভ পাবো, আর ইন প্লাস দাস, এটা আমরা যদি শর্টকাট করতে চাই আমরা লিখতে পারি ইনস। আন প্লাস দাস, এটাকে শর্টকাট করে আমরা লিখতে পারি আনস। তারপরে আমরা যখন ডাটিভের জন্য দেখেছিলাম ভো দিয়ে কোশ্চেন করতে হবে,
ইন প্লাস দেম আমরা লিখতে পারি ইম, আন প্লাস দেম আমরা লিখতে পারি আম। আচ্ছা, তাহলে আমরা এখন এটা সলভ করি। এটা কি, বইটির উপরে সংস্পর্শে মাছিটি বসে আছে না হুম দিকে, তাহলে কি হবে আউফ দাস বুক। হুম এখন এটা কি বইয়ের নিচে না, হুম তাহলে এটা কি হবে? সংস্পর্শ হয়ে গেছে হুম, কোনটার? হ্যাঁ, বইয়ের নিচে। উনটার তো আর সংস্পর্শে বা ওইটার কোনো কিছু নেই, শুধু আউফের জন্য রয়েছে আর নেবেনের জন্য রয়েছে। হুম হুম হুম, আচ্ছা তাহলে এটা কি হবে, উনটার দাস বুক হুম অ্যাকুজাটিভ। ও হুম বইয়ের নিচে গিয়েছে, এই যে অ্যারো দিয়ে কি হুম বোঝাচ্ছে, ও হুম। গিয়েছে নট আছে। আছে থাকলে আমরা কি ইউজ করতাম বলুন তো, উনটার দেম বুক। বুঝেছেন না না আপু? ওইটাই, না না বুঝিনি ম্যাম। দেখেন, আসতে থাকলে আর গিয়েছে, তার মানে গিয়েছে মানে তো ওর এখন মোশন আছে। মোশন আছে সেই জন্য অ্যাকুজাটিভ হচ্ছে। কিন্তু আমি যদি বলতাম ও অলরেডি বইয়ের নিচে আছে, তখন হুম ডাটিভ হতো না, হুম কারণ ওইটার কোনো মোশন নেই। তখন হ্যাঁ, আমরা কি লিখতাম, উনটার দেম বুক লিখতাম। হুম বাট যেহেতু ওর এখন মোশন রয়েছে, গিয়েছে, যে অ্যারো দিয়ে গিয়েছে বোঝাচ্ছে, তার মানে হুম উনটার দাস বুক অ্যাকুজাটিভ হচ্ছে। হুম তারপরে হচ্ছে এখানে কি, ও বইয়ের পিছে গিয়েছে, তাহলে কি হবে, হিন্টার দাস বুক। কিন্তু আমি যদি বলতাম যে ও বইয়ের পিছে আছে, তাহলে কি হতো, হিন্টার দেম বুক হতো, ডাটিভ হতো। বুঝেছেন আহ না? হুম তারপরে ও কি তারপর বইয়ের উপরে গিয়েছে, এই যে বইয়ের উপরে গিয়েছে কিন্তু সংস্পর্শে না, তাহলে কি হবে, উইবার দাস বুক। যদি উপরে আছে বলতাম তাহলে কি হতো, উইবার দেম বুক। তারপরে ও হুম বইয়ের সামনে এসেছে, বইয়ের সামনে এসেছে, মোশন রয়েছে, তাহলে হবে ফর দাস বুক। যদি বলতাম বইয়ের সামনে আছে, তাহলে হতো ফর দেম বুক। এখন কি, ও বইয়ের পাশে একদম লেগে রয়েছে না, হুম তার মানে ও বইয়ের পাশে লেগে গিয়েছে, তাহলে এটা হবে আন দাস বুক। আর যদি ডাটিভ হতো, আমি বলতাম ও বইয়ের পাশে লেগে আছে, আন দেম বুক হতো। তারপরে ও এখন কি বইয়ের পাশে গিয়েছে কিন্তু বইয়ের সাথে লেগে নাই, কিন্তু হুম সংস্পর্শে নেই, তাহলে এখন হবে হচ্ছে নেবেন, নেবেন দাস বুক। যদি বলতাম ও বইয়ের পাশে অবস্থান করছে কিন্তু সংস্পর্শে না, তখন হতো নেবেন দেম বুক। ও এখন বই দুটোর মাঝখানে গিয়েছে, তাহলে কি হবে, স্ভিশন দাস বুক। যদি বলতাম দুইটার মাঝখানে রয়েছে, তাহলে কি হতো, স্ভিশন দেম বুক। জি, এখন ওকে ও বইয়ের ভিতরে চলে গিয়েছে না, হুম তাহলে ইন দাস হুম বুক। যদি বলতাম বইয়ের ভিতরে আছে, ইন দেম বুক। আচ্ছা, এখন আমরা এই ভার্ব গুলো দেখি, ভোহিন দিয়ে কোশ্চেন করলে কোন ভার্ব গুলো আসে, আর ভো দিয়ে কোশ্চেন করলে কোন ভার্ব গুলো পাবো আমরা। ফার্স্ট এটা দেখিয়ে দিয়েছে গেহেন, মোশন রয়েছে, তাহলে এটা ভোহিন দিয়ে আমরা প্রশ্ন করতে পারি কোথায়। স্টুডিরেন, ভো দিয়ে প্রশ্ন করতে পারি যে কোথায় পড়াশোনা করছে। জাইন, এটা আমরা কি ভো দিয়ে কোশ্চেন করতে পারি। তারপর জাইন। জি, জাইন থাকা, আমি হই। জাইন ভার্বটা কি কি বোঝায়, হুম, আমি হই, তুমি হও, তার মানে কি এটা আমরা ভো দিয়ে প্রশ্ন করব। তুমি কি হও, হ্যাঁ। হ্যাঁ, তারপরে জিটসেন, জিটসেনও কি আমরা ভো দিয়ে প্রশ্ন করব, কোথায় অবস্থান করা। বসে আছে। হুম হ্যাঁ, জিটসেন আমরা ভো দিয়ে কোশ্চেন করব, কোথায় অবস্থান করা। স্টে হেন মানে কি কোথাও দাঁড়িয়ে থাকা, অবস্থান করা, এটাও কি আমরা ভো দিয়ে কোশ্চেন করব। হুম ব্রিঙ্গেন মানে নিয়ে আসা, তাহলে যেটা মোশন রয়েছে আমরা ভোহিন দিয়ে কোশ্চেন করব। হুম ফারেন কোথাও ড্রাইভ করে যাওয়া, ভোহিন দিয়ে কোশ্চেন ওই করব, কোথায় ড্রাইভ করে যাচ্ছ। এসেন, আমরা কি একটা নির্দিষ্ট প্লেসে বসে খাই নর্মালি, তাহলে এটা ভো। আমরা ভো দিয়ে কোশ্চেন করব। স্টাইডেন মানে হচ্ছে ক্লাইম্ব করা, তাহলে এটা ভোহিন, কোথায় হুম ক্লাইম্ব করছো। স্পিলেন, এটা আমরা ভো দিয়ে কোশ্চেন করতে পারি যে কোথায় খেলছো, স্পেসিফিক লোকেশন। হুম ফ্লিগেন মানে কোথায় উড়ে যাচ্ছ বা কোথায় উঠছে, এটা আমরা ভোহিন দিয়ে কোশ্চেন করব। হুম এরপরে আমরা দেখি ড্রাই নাম্বারটা ম্যাচিং রয়েছে। wohin গেটস ডু heute Abend, তুমি আজকে আবেন্ডে কোথায় যাচ্ছ। এটার উত্তর হতে পারে আনস মিয়ার, যেহেতু কি অ্যাকুজাটিভ মোশন রয়েছে, তাই আন প্লাস দাস মিয়ার হয়ে গিয়েছে আনস মিয়ার। অথবা ইন দি ডিস্ট্রো, ডিস্ট্রোতে যাচ্ছি। wo möchtest du studieren,
তুমি কোথায় পড়াশোনা করতে চাও, এটা কি ডাটিভ হবে, স্টুডেন্ট, হুম, ভো দিয়ে কোশ্চেন। তাহলে এটা কি হতে পারে, ইন বার্লিন। তারপর হচ্ছে ইন দি ইউএসএ, ইন দি শুলে। তারপর হচ্ছে নেবেন দেয়ার হাউস ট্যুর আম মিয়ার। এটা আমরা বলতে পারি ইন বার্লিন, কারণ এটাকে হুম, ভো দিয়ে কোশ্চেন করা হয়েছে। তাহলে হুম, ইন বার্লিন। হুম, ভো ইজ দাস বাট, এই যে বাথরুমটি কোথায়, এটাও কি ডাটিভ। হুম, এটা কি হতে পারে, নেবেন দেয়ার হাউস ট্যুর, দরজার পাশে, হুম, এটা হতে পারে। ওহিন ব্রিংস ডু দি কিন্ডার, তুমি বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাবে, তাহলে এটা কি হতে পারে, ইন দি হিন্দি ইউএসএ। স্কুলে। হ্যাঁ, ও। ইন দি ইউএসএ, ইন দি শুলে, এটাও হতে পারে। আবার হুম, এটাও হতে পারে না যে আনস মিয়ার, সমুদ্র সৈকতে, ইন দি ডিস্কো, সবগুলোই কি অ্যাকুজাটিভ, জন্য এগুলো যে কোনোটাই হতে পারে। হুম, তারপরে ওহিন ফার্ট ইহার ইন সমর, সে সামারে কোথায় ড্রাইভ করে যাবে, এটা হতে পারে যে ইন দি জি। ইউএসএ, হুম, ইউএসএ তে যেতে পারে, অথবা আনস মিয়ার, সমুদ্রে যেতে পারে। হুম, ভো কান মান গুড ফিশ এসেন, মানুষ কোথায় ভালো মাছ খেতে পারে, এটা কি আম মিয়ার হবে, যেহেতু ভো দিয়ে কোয়েশ্চেন হুম, করেছে হুম, আর ডাটিভ, তাই আম মিয়ার হবে। হুম, ভোহিন ফ্লিট ইহার নেক্সট ইয়ার, সে নেক্সট ইয়ারে কোথায় ফ্লিট বা ফ্লাই করবে, এটা কি হতে পারে, ইন দি ইউএসএ, যেহেতু টি অ্যাকুজাটিভ। হুম, অথবা আর কি হতে পারে, আনস মিয়ার, সমুদ্র সৈকতে ফ্লাই করে যাবে। এরপরে আমরা ফিয়ার নাম্বারটা সলভ করি। ভো ওডের ভোহিন, আমাদের এটা পড়ে বুঝতে হবে। ফার্স্ট একটা হুম, করে দিয়েছে ভো, ইন দেয়ার সৈনার হাউস ট্রাসে, এটা কি বলেছে, সুন্দর বাসার রাস্তায়। ভিয়ার গেহেন ইন দি মেডিওথেক, আমরা মেডিওথেকে যাচ্ছি, তার মানে কি এটা ভোহিন দিয়ে কোশ্চেন করতে হবে, কোথায় যাচ্ছি। হুম, হুম, ইস ডেহে ইন স্টিনো, এটা কি ডেহে, তার মানে এটাও কি ভোহিন যাচ্ছে দিয়ে কোশ্চেন বহিন। করতে হবে। হুম, ভি আর স্টুডেন্ট ইন মুনশেন, আমরা হুম, কোথায় পড়াশোনা করি, এটা ভো দিয়ে এটা কোশ্চেন ও। করতে হবে। হুম, তারপরে ইন দি কুইশে, ইস হোলে নয়ন কাফে। আচ্ছা দেখুন, এখানে কি বলেছে, ইন দি কুইশে, এটা বলেছে না, হুম, কুইশের আর্টিকেল কি, দি কুইশে না, হুম, তাহলে অলরেডি কি দি কুইশে রয়েছে, তার মানে এটা কি অ্যাকুজাটিভ হচ্ছে না, অ্যাকুজাটিভের জন্য দিটা চেঞ্জ হয় না, হুম, তাহলে এটা ভো হিন দিয়ে কোশ্চেন করতে হবে আমাদের। ইন দি কুইশে ইস হইলে নয়ন কাফে, কিচেনের যে আমি নতুন কফি বানাবো, এটা বুঝিয়েছে। তারপরটা দেখুন, ইন দেয়ার কুইশে, এটা কি দিটা দেয়ার হয়েছে, তার মানে এটা ডাটিভ, চাকরি। হুম, সেজন্য আমরা এটা ভো দিয়ে কোশ্চেন করব। ভো, হুম, দি কিন্ডার স্পিলেন আউফ দেম স্পিল প্লাটস, এটা কি বাচ্চারা কোথায় খেলছে, ভো। ও, ও। হুম, জি ব্রিন্ট দেন মূল ইন দি মুলটনে, সে মূলটা নিয়ে এসেছে মুলটনে, মানে হচ্ছে গার্বেজ ট্রেনে। তাহলে এই যে দেন মূল অ্যাকুজাটিভ, সেজন্য ভোহিন দিয়ে প্রশ্ন করব, সে কোথায় ময়লাগুলো নিয়ে এসেছে। 5 নম্বরটা, ভাস মাখেন ভিয়ার ইম উল্লাও, আমরা ভেকেশনে কি করব। জলেন ভিয়ার ড্যাশ মিয়ার ফারেন, আমাদের কি হচ্ছে সমুদ্রে যাওয়া উচিত, তার মানে কি আমাদের কি যাওয়া উচিত, ফারেন অ্যাকুজাটিভ হচ্ছে, তাহলে আনস মিয়ার হবে, আন প্লাস দাস মিয়ার, আনস মিয়ার। হুম, 9 ড্যাশ মিয়ার ভারেন ভিয়ার ডট শোন লেটস্টের ইয়ার, মানে কি আমরা গত বছরও কি সমুদ্র সৈকতে ছিলাম, তাহলে এটা কি আম মিয়ার হবে না, সমুদ্রে ছিলাম। হুম, দিস ইয়ার মোস্টে ইস লিবার ইন বার্গে, এই ইয়ারে আমি চাই হচ্ছে পর্বতে যেতে, তাহলে কি হবে, ইন দি বার্গে, যেহেতু পর্বতে যেতে চাই, অ্যাকুজাটিভ মোশন রয়েছে। ইস ময়েস্টে আউফ আইন ড্যাশ হইহেন বার্ড স্টাইগেন, তাহলে এটা কি হবে, আইনেন হবে, অ্যাকুজাটিভ। স্টাইডেন মানে কি ক্লাইম্ব করা, মোশন রয়েছে। ভার্স্ট ডু শোন ইন আলপেন, তুমি কি হচ্ছে আলপেনে কখনো গিয়েছো, আলপেনের আর্টিকেলটা কি হচ্ছে, দি। দি আলপেন, আলপেন হচ্ছে প্লুরাল। আর যেহেতু কি এখানে বলেছে তুমি কি কখনো আলপেনে ছিলে বা অ্যাপসে ছিলে, তার মানে হুম, কি এটা ভো দিয়ে কোশ্চেন করা হচ্ছে না, ও মানে হচ্ছে ডাটি। তার মানে এটা ডাটিভ হবে,
তাহলে দিটা কি হয়ে যাবে, দেন হয়ে যাবে। এই জন্য আলপের পাশে কি একটা এনও যুক্ত হয়েছে, দেন আলপেন। তারপরে নাইন, নট নিস্ট, না এখনো না। ইস würde gerne ইন ড্যাশ আলপেন ফারেন, আমি হচ্ছে ভালোবাসবো যে হচ্ছে একটা আলপেনে ফারেন বা ড্রাইভ করতে, যেহেতু এটা কি ড্রাইভ করে যাওয়া বুঝিয়েছে, তাহলে এটা কি হবে, দি আলপেন, যেহেতু অ্যাকুজাটিভ। heute Abend gehe ich, যেহেতু যাব তাহলে ইনস কিনো হবে, এস হবে, দাস কিনো। কমস টু মি, তুমিও কি সাথে আসবে। নাইন, ইস ভার গেস্টান শোন, আমি কি গতদিন কিনোতে ছিলাম, তাহলে ইম কিনো হবে, ডাটিভ। ইস মইস্টে লিবার ইন কনসার্ট গেহেন, আমি একটা কনসার্টে যেতে ভালোবাসবো, তাহলে কি হবে, আইন কনসার্ট, যেহেতু দাস কনসার্ট, কনসার্টের আর্টিকেলকে দাস কনসার্ট, তাই এখানে কি হবে, আইন কনসার্ট, আমি একটি কনসার্টে যেতে কি বেশি ভালোবাসবো। লাস্ট আমাদের জেক্স নাম্বারটা রয়েছে, কি বলেছে, দি ডেকে লিট, লিট এটা কি লিগেন থেকে এসেছে, তার মানে কি ও অলরেডি অবস্থান করছে টেবিলের নিচে, তাহলে কি হবে, দি ডেকে লিট উন্টার দেম টিস, টেবিলের নিচে এই যে এই ব্ল্যাঙ্কেটটা অবস্থান করছে, উন্টার দেম টিস। তারপরে জি লেট দি ডেকে, সে কি এখন এটা কি মোশন বোঝাচ্ছে না, লেগেন থেকে এসেছে, সে এই ব্ল্যাঙ্কেটটা কি টেবিলের উপরে রাখছে, জি লেট দি ডেকে আউফ দেন টিস, টেবিলের উপরে সে এই যে এই ব্ল্যাঙ্কেটটা রাখছে। এরপরে কি এই যে কলমগুলো কি খাটের উপরেই রয়েছে না, তার মানে এটা কি ডাটিভ। দি স্টিফটে লিগেন আউফ দেম বেড, তারপরে এখানে কি এই কলমগুলো ও টেবিলের উপরে রাখছে, হ্যাঁ, তাহলে জি লেট দি স্টিফটে আউফ দেম টিস, বুঝতে পেরেছেন। এরপরেরটা দেখি, দেয়ার, এই যে এই কুকেনটা কি অলরেডি চেয়ারের উপরে রয়েছে না, তাহলে কি হবে, দেয়ার কুকেন স্টেট আউফ দেম স্টুল, আর কেকটা কি ও এখন টেবিলের উপরে রাখছে, তাহলে কি হবে, জি স্টেলড দেন কুকেন আউফ দেন টিস, টেবিলের উপরে রাখছে। নেক্সট দেখি আমরা ফিয়ার নাম্বারটা, সর্টস গুলা কি অলরেডি টেবিলের উপর রয়েছে, তাহলে কি হবে, দি জকেন লিগেন আউফ দেম টিস, টেবিলের উপর রয়েছে, আর ও এখন কি ড্রয়ারের ভিতরে রাখছে না সর্টগুলো, বা হচ্ছে এই যে শ্রাঙ্ক এটার ভিতরে রাখছে, তাহলে কি হবে, জি লেট দি জকেন ইন দেন শ্রাঙ্ক, ভিতরে রাখছে। দেন হচ্ছে পেপার গুলো অলরেডি কি মেঝেতে পড়ে রয়েছে, দাস পাপিয়ার লিট আউফ দেম বর্ডেন, আর ও কি পেপার গুলো রাখছে এই যে শেলফে, এটা কি হবে, জি লেট দাস পাপিয়ার ইনস রেগাল। তারপরটা হচ্ছে এই যে ভাস, এটা কি চুলার উপরে রাখা রয়েছে না, দি ভাজে স্টেট আউফ দেম হার্ড, চুলার উপরে রাখা রয়েছে। এখন যদি আমি বলি এটা আমি সোফার পাশে রাখছি, তাহলে কি হবে, জি স্টেলড দি ভাজে নেবেন দাস জোফা, সে সোফার পাশে রাখলো ভাজেটা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা ভেক্সেল প্রিপোজিশন মিট অ্যাকুজাটিভ এবং ডাটিভ সলভ করলাম। আমরা প্রতিটা জিনিসই কি এক্সারসাইজের মাধ্যমে সলভ করা ট্রাই করলাম, যাতে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হতে পারে। আশা করি আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম নেই। আবারও আপনাদের সাথে নেক্সট গ্রামার ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।